লা লিগায় সময়টা ভীষণ বাজে কাটছে বার্সেলোনার, যদিও পয়েন্ট টেবিলে এখনো তারাই শীর্ষে। তবে শেষ 6 ম্যাচের 3টিতে হারের সাথে সাথে ড্র করেছে 2টিতে। পয়েন্টের হিসাবে তাদের ধরে ফেলেছে আতলেতিকো মাদ্রিদ। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে আতলেতিকো পয়েন্ট টেবিলে 2 নম্বরে। শনিবার রাতের খেলায় বার্সেলোনা ঘরের মাঠে মুখোমুখি হবে দারুণ ছন্দে থাকা দিয়েগো সিমেওনের দলের সাথে। হান্সি ফ্লিকের দল লিগের প্রথম 12 ম্যাচে 11টা জিতে পয়েন্ট টেবিলে সবার উপরে থাকলেও বর্তমান ফর্ম বিবেচনায় এগিয়ে মাদ্রিদের ক্লাবটি। শেষ 11 ম্যাচ জিতে ভালোভাবেই শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছে রিয়াল মাদ্রিদের নগর প্রতিদ্বন্দ্বীরা। এছাড়া 2011 সাল থেকে আতলেতিকোর দায়িত্বে আছেন সিমেওনে। লা লিগায় বর্তমানে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্বে থাকা কোচের তালিকায় সবার উপরে তার নাম। আতলেতিকো মাদ্রিদকে 2 বার লিগ শিরোপা জিতিয়েছেন তিনি, তবে বার্সেলোনার মাঠে কখনো জয়ের স্বাদ পাননি তিনি। এবার দীর্ঘ সেই খরা কাটাতে মরিয়া এই আর্জেন্টাইন কোচ। অলিম্পিক স্টেডিয়ামে আতলেতিকো মাদ্রিদ তাদের পুরো দল পেলেও বার্সা পাবে না ফর্মের তুঙ্গে থাকা খেলোয়াড় লামিনে ইয়ামালকে। 23 ম্যাচে 7 গোল ও 11 অ্যাসিস্ট করা দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ভুগছে এসিএল ইনজুরিতে। এছাড়া দলের ডিফেন্ডার রোনাল্ড আরাউহো ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন রয়েছে ইনজুরিতে। অন্যদিকে উঠতে থাকা আতলেতিকোর হয়ে 12 গোল করে যৌথভাবে দলের শীর্ষে আছে অটোয়ান গ্রিজম্যান ও হুলিয়ান আলভারেজ। এছাড়া আতলেতিকোর অন্য ম্যাচটি লা লিগার পয়েন্ট টেবিলে এককভাবে শীর্ষে উঠে যাওয়ার মিশনও। 17 ম্যাচ শেষে 38 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দলটি। সমান পয়েন্ট হলেও 1 ম্যাচ বেশি খেলা বার্সেলোনা শীর্ষে আছে গোল ব্যবধানে। এই ম্যাচ জিতলে শীর্ষে ওঠার স্বাদ পাবে সিমেওনের শিষ্যরা।